আজকে আমি বানাবো বিরিয়ানি। বিরিয়ানি বানাতে আমি কড়াই বসে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আগে আমি এরকম করে পেঁয়াজ কেটে রেখেছিলাম কুচি করে। পেঁয়াজ কুচিতে এর মধ্যে আমি দিয়ে দিলাম। এটা আমি ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা আমি কিন্তু একদম মুচমুচে করে ভেজে নেব। এরকম একটা ফুটো হাতার সাহায্যে পেঁয়াজগুলো যখন মুচমুচে হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব। মাংসটা আমি লেবু রস গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আলু এরকম করে কেটে নিয়েছি আর নিয়েছি এগুলো সব রেডি করে নিয়েছি। ছোটো এলাচ, লং, দারচিনি, গোলমরিচ আর 2টা বড় এলাচ, এগুলো সব রেডি করে নিয়েছি। পেঁয়াজগুলো কিন্তু আমার মুচমুচে হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। এই ফুটো হাতার সাহায্যে তেলগুলো এরকম করে ঝরিয়ে আমি নামিয়ে নেব। পেঁয়াজ আমি ভেজে তুলে রেখেছি। আবার এই তেলেতে আমি আলুগুলো আমি একটু ব্রাউন কালার করে ভেজে নেব। আলুগুলো আমার ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। এই তেলের মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব 2টে তেজপাতা, দিয়ে দেব কয়েক টুকরা দারচিনি। তারপর দিয়ে দেব আমি 7-8টার মতো লং আর 10টার মতো গোলমরিচ, একটা বড় এলাচ আর দিয়ে দেব 4-5টা আমি ছোট এলাচ থেতলে নিয়েছি, দিয়ে দিলাম। এখন এগুলো আমি ব্রাউন কালার করে ভেজে নেব। এখানে দিয়ে দেব 2টা গোটা রসুন। পেঁয়াজটা প্রায় আমার ব্রাউন কালার হওয়ার দিকে আরও একটু নেড়ে চেড়ে আমি ভেজে নেব। পেঁয়াজটা আমার ব্রাউন কালার হয়ে গেছে। এখন এর মধ্যে আমি মাংস দিয়ে দেব। তারপর দিয়ে দেব হলুদ আমি 2 চামচ দিলাম। দিয়ে দেব জিরে গুঁড়া আমি 2 চামচ দিলাম। তারপর দিয়ে দেব মরিচের গুঁড়ো। শুকনো মরিচের গুঁড়ো আমি 1 চামচ আর 1/2 চামচ দিলাম। তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব 1 চামচ ধনিয়া গুঁড়া। বিরিয়ানির মাংসটা কিন্তু ছোটো করলে ভালো হয় না, বড় বড় রাখতে হয়। আমি বড় বড় রেখেছি। মাংসটা আমি ভালো করে কষিয়ে নেব। মাংসর মধ্যে কিন্তু তেলটা বেশি দেওয়া লাগবে। তেলটা বেশি দিলে পরে বিরিয়ানিটা ভালো হবে। এখন আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। আমি প্রায় অনেকক্ষণ সময় ধরে মাংসটা কষিয়ে নেব। মাংসটা ভালো করে কষিয়ে নিলে মাংসের টেস্টটা খুব ভালো লাগে। একটু সময় নিয়ে কিন্তু আমি কষিয়ে নেব। এখন আমি মাংসর মধ্যে অ্যাড করব কাঁচামরিচ বাটা, রসুন বাটা, আদা বাটা। এটা দিয়ে নেড়ে ভালো করে কষিয়ে নেব। মাংসর থেকে কিন্তু অনেক তেল বাইর হয়েছে। এই তেলতে মাংসটা সেদ্ধ হয়ে যাবে। আমি প্রায় 10 মিনিটের মতো মাংসটা কষিয়ে নিয়েছি। এখন একটু পানি এর মধ্যে আমি অ্যাড করব। পানিটা অ্যাড করলাম। এখন একটু নেড়ে তারপর আমি ঢাকনা দিয়ে দেব। এখন আমি ঢাকনা সরিয়ে মাংসটা উল্টে দেব। আমি এরকম করে নেড়ে আবারও ঢাকনা দিয়ে দেব।
মাংসগুলো প্রায় আমার হওয়ার দিকে, সিদ্ধ হওয়ার দিকে। এখন এর মধ্যে আমি 1 চামচ দেব কেওড়া ওয়াটার আর 1 চামচ দেব রোজ ওয়াটার। এটা দিয়ে আমি নেড়ে আবারও ঢাকনা দিয়ে দেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 5-6টা কাঁচামরিচ, দিয়ে আবারও আমি নেড়ে নেব, ঢেকে ঢাকনা দিয়ে দেব। মাংসটা আমার হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করব আমি 1 চামচের মতো গরম মশলা গুঁড়ো। ভালো করে নেড়ে আমি মাংসটা নামিয়ে নেব। মাংসটা কি আমার হয়ে গেছে, মাংসটা আমি নামিয়ে নিয়েছি। এখন আমি বিরিয়ানির চাউলটা বসিয়ে দেব। বিরিয়ানির চাউলটা আমি ভেজে রেখেছি। তো এখানে চাউলটা কেউ কেউ বলে যে আধা ঘন্টার মতো ভেজে রাখতে হয়। তো আমি এই চাউলটা ভেজে রেখেছি। একটু পরে চেক করব যে চাউলটা আমার ভেঙে যায় নাকি। যদি ভেঙে যায় তবে আমি চাউলটা বেশিক্ষণ ভেজে রাখবো না, একটুখানি ভেজে রেখে তারপর ধুয়ে এটা আমি বসিয়ে দেব। এই চাউলটা কিন্তু চেক করতে হবে ভেঙে যায় নাকি। কতগুলো চাল হচ্ছে কিন্তু ওগুলো ভেঙে যায়, ভেঙে গেলে কিন্তু বিরিয়ানিটা ভালো হবে না। তো আমি ভেজে রাখলাম, একটু পরে চেক করে এটা ধুয়ে নেব। বিরিয়ানির চাউলটা প্রায় আমি 30 থেকে 45 মিনিটের মতো ভেজে রেখেছিলাম। এখন আমি বিরিয়ানির চাউলটা যে আছে এটা ভালো করে ধুয়ে নেব, তুলে নেব। দেখুন চাউলটা কিন্তু আমার ভেঙে যায়নি, চাউলটা ভালো আছে। কতগুলো চাল এমন আছে যে এরকম ভেজে রাখলে ভেঙে যায়, তো ওগুলো চাল তাড়াতাড়ি তুলে নিতে হয়। এখন এই চাউলটা আমি ভালো করে ধুয়ে নেব। আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়ির মধ্যে দিয়েছি পানি। এখন আমি পানির মধ্যে দিয়ে দেব দারচিনি, গোলমরিচ, লং আর ছোটো এলাচ, এগুলো আমি পানির মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব একটুখানি তেল। এগুলো দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেব 1 চামচ লবণ। পানিটা একটু গরম হয়ে গেলে এখন এর মধ্যে আমি চাউলগুলো দিয়ে দেব। গরম হয়ে গেছে, এখন এর মধ্যে আমি চাউলগুলো দিয়ে দেব। চাউলটা আমি দিয়ে দিয়েছি। এখন আমি এরকম করে একটু নেড়ে ঢাকনা দিয়ে দেব। বিরিয়ানির চাউলটা আমার সেদ্ধ হয়ে গেছে। এটা বেশি সেদ্ধ করা যাবে না, একটুখানি ডার্ট থাকতে এটা নামিয়ে নিতে হবে। এখন আমি মারটা ছেঁকে নেব। প্রথমে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব একটুখানি ঘি। ঘিটা দিয়ে আমি কড়াইটাকে ভালো করে মেখে নেব। তারপর আমি দিয়ে দেব এখানে মাংস। মাংস কয়েক পিস আমি দিয়ে দিলাম। তারপর এখানে আমি দিয়ে দেব বিরিয়ানির যে ভাতটা আছে এটা।
তারপর এর মধ্যে দিয়ে দেব কেওড়া ওয়াটার 1 চামচের মতো। তারপর দিয়ে দেব একটুখানি রোজ ওয়াটার, একটুখানি ভাজা পেঁয়াজ, সামান্য একটুখানি দিয়ে দেব গরম মশলা গুঁড়া, তারপর দিয়ে দেব বিরিয়ানি মশলা, একটুখানি বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব অল্প একটুখানি মোগলাই মিঠা আতর। মোগলাই মিঠা আতর খুবই কম দেওয়া লাগবে, নাহলে খুবই চেনটা হয়, ভালো লাগে না। তারপর আবারও আমি ভাত দিয়ে দেব, দিয়ে আবারও আমি এর মধ্যে দিয়ে দেব একটুখানি বিরিয়ানি মশলা, একটুখানি গরম মশলা, একটুখানি পেস্তা দিয়ে দেব, কেওড়া ওয়াটার একটুখানি, রোজ ওয়াটার একটুখানি, আর দিয়ে দেব বিরিয়ানি কালারটা, অজন্তা লেমন ইয়েলো, এটা একটুখানি দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব এর মধ্যে মাংস, কয়েক টুকরো মাংস এর মধ্যে আমি আবার দিয়ে দিলাম। আবারও আমি এর মধ্যে দিয়ে দেব বিরিয়ানির ভাতটা, তারপর দিয়ে দেব মাংস, আবারও কয়েক টুকরো মাংস দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব একটুখানি গুঁড়ো গরম মশলা, একটুখানি বিরিয়ানি মশলা, খুবই অল্প পরিমাণে দিতেছি, অল্প পরিমাণে কেওড়া ওয়াটার, রোজ ওয়াটার আর কিছু পেস্তা এর মধ্যে দিয়ে দেব। বিরিয়ানি কালারটা একটুখানি দিয়ে দেব। আবার এর মধ্যে আমি দিয়ে দেব বিরিয়ানির ভাতটা, কিছু গরম মশলা গুঁড়া, বিরিয়ানি মশলাটা, বিরিয়ানির কালারটা, রোজ ওয়াটার, কেওড়া ওয়াটার, তারপর কিছু পেস্তা এর মধ্যে দিয়ে দেব। তারপর মাংসগুলো দিয়ে দেব।
দিয়ে দেবো এগুলো দারচিনি আর গোলমরিচ দিয়ে আমি ঢাকনা দিয়ে দেবো। এখন আমি এটা ঢাকনা দিয়ে দিয়েছি আর খুবই অল্প আঁচ দিয়েছি, উনুনের আঁচটা একদম কমিয়ে দিয়েছি। এর মধ্যে আমি এটা তুলে দেব। এটার অনেক ভারী আছে, এই ভারীটা দিয়ে দেব, তাহলে সেন্টটা বাইরে হবে না। আমি বিরিয়ানিতে যে কটি জিনিস ব্যবহার করেছি এটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি ব্যবহার করেছি রোজ ওয়াটার, কেওড়া ওয়াটার, অজন্তার লেমন ইয়েলো, অজন্তার লেমন ইয়েলো এটা শুধু কালারের জন্য আমি ব্যবহার করেছি। আর ব্যবহার করেছি আমি মোগলাই মেটা আতর। আমি কিন্তু এখানে বিরিয়ানি ফ্লেভারটা ব্যবহার করিনি, শুধু সাধারণভাবেই আমি বিরিয়ানিটা রান্না করেছি। আর যখন বিরিয়ানিটা রান্না করবেন তখন কিন্তু বিরিয়ানির চাউলের লবণটা সমান দেবেন চাউলটা সেদ্ধ হওয়ার সময়। এরকম করে বিরিয়ানি রান্না করলে খুবই ভালো লাগে, অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। আমি এখন নামিয়ে নেব। বিরিয়ানিটা আমার হয়ে গেছে। এর উপরে কিন্তু অনেক ভারী দিয়েছি, এটা হাঁড়িতে আজকে করিনি, আমি কড়াইতে করেছি। এখন এটা আমার হয়ে গেছে 20 থেকে 25 মিনিটের মতো এটা আমি বসিয়ে রেখেছিলাম, কম অল্প আছে। এখন আমি নামিয়ে নেব। বিরিয়ানি আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এরকম করে সহজভাবে বিরিয়ানি রান্না করলে খুবই মজাদার হয়। অবশ্যই আপনারা বাড়িতে এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন। বাড়িতে যা আছে তাই দিয়ে এরকম করে বানিয়ে নেওয়া যায় খুবই সহজভাবে। আমি আমার যে রেসিপিগুলো আছে আমি কিন্তু খুবই সহজভাবে দেখাই, আপনারা অবশ্যই এগুলো ফলো করে এরকম করে রান্না করে খেয়ে দেখবেন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ফিরে আসবো আমি আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।